হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? বং লাইফ ইন আমেরিকার আরেকটি নতুন ব্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের সান ফ্রান্সিসকো ট্রিপের প্রথম দিন। তো সকাল সকাল রেডি হয়ে একেবারে হোটেলেই ব্রেকফাস্টটা সারতে চলে এসেছি। ব্রেকফাস্ট এখানে অনেক রকম আইটেমই আছে, তবে কিছু কিছু আইটেম শেষ হয়ে গেছে। তো যা যা আছে ব্রেড, ফল এগুলোই নিয়ে নিই। তো ব্রেকফাস্টটা আমাদের হোটেল থেকে কমপ্লিমেন্টারিই ছিল, মানে এটা একদম ফ্রিতে। তো তার জন্য হোটেল থেকেই একেবারে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। আর গাড়িটিরও পেট ভর্তি করে নিয়েছি, কেননা আজকে সারাদিনই ঘোরার প্ল্যান আছে। তো সামনেই ছিল কস্কো, তো সেখান থেকে গাড়িতে পেট্রোল ভরা হয়ে গেছে। এইবার আমাদের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি। আর ঘড়িতে এখন 10টা বেজে গেছে। আর আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হলো ক্রুজ ট্রিপ, মানে আমরা এই বে এরিয়াতে ক্রুজে করে যাব। আর সেখান থেকেই গোল্ডেন গেট ব্রিজ দেখব। আর আছে অ্যালকাট্রাস আইল্যান্ড, যেটা খুবই বিখ্যাত, তো ওখানে গেলেই জানতে পারবো। আর তাছাড়া আছে আরেকটি ব্রিজ, যার নাম হচ্ছে ওকল্যান্ড ব্রিজ। তো এই সবগুলোই ওই ক্রুজ ট্রিপে আমাদের দেখাবে। তো তার জন্যই এখন রওনা দিয়ে দিয়েছি। এর আগের ভ্লগেই আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা স্যান হোসেতে হোটেল বুক করেছি। তো সেই স্যান হোসে থেকে এই সান ফ্রান্সিসকো আসতে আমাদের ওই 50 মিনিটস মতো হাতে সময় লাগবে। তো সেই মতো আমরা বেরিয়েও পড়েছি 10টার সময়। আর আমাদের ক্রুজ ট্রিপের সময় হচ্ছে ওই সকাল 11:30। তো হাতে 1.5 ঘন্টা সময় আছে, তার মধ্যে আশা করেছি পৌঁছে যাব। আজকের ওয়েদারটা এখন একটু মেঘলা, দেখতেই পাচ্ছেন আকাশটা অতটা পরিষ্কার নয়, তবে পরে দেখাচ্ছে যে রোদ উঠবে, আকাশও পরিষ্কার হয়ে যাবে। আর এখানের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে আকাশ পরিষ্কার হলে দেখতে যেন আরও অসাধারণ লাগে চারিপাশটা। এই যে সামনে দেখছেন উঁচু উঁচু বিল্ডিং, ওইটাই হচ্ছে মেন সিটি। আর আমরা পৌঁছেই গেছি প্রায়, হাতে এখনও সময় আছে। তো দেখা যাক 11:30টার আগে পৌঁছাতে পারি কি না। তবে সামনে অনেকটাই জ্যাম দেখাচ্ছে। আবার গাড়ি পার্কিংয়েরও একটা ব্যাপার আছে, তবে যদিও গাড়ি পার্কিং যেখানে করা হবে সেই জায়গাটা আমাদের আগে থেকেই বুকিং করা আছে, গিয়ে আর খোঁজাখুঁজি করতে হবে না। তবে ওই পার্কিংয়ে ঢুকিয়ে জায়গা খুঁজে পার্ক করতেও যেটুকু টাইম লাগবে, তবে আগে ডেস্টিনেশনে পৌঁছালে হয়। এখন যা দেখছি সামনে যে ব্রিজটা দেখছেন, এইটা গোল্ডেন গেট ব্রিজ নয়, আপনারা অনেকেই ছবিতে দেখেছেন। তো এটি অন্য আরেকটি ব্রিজ। গোল্ডেন গেট ব্রিজটি হলো ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন অনেকটাই আবছা। আকাশ ক্লিয়ার থাকলে হয়তো আরও ভালো করে দেখা যেত, তবে আমাদের পৌঁছাতে পৌঁছাতে আকাশ ক্লিয়ার হয়ে যাবে। কত লোকজন দেখুন, এগুলো রাস্তার ধারে সমস্তই দোকান, আর সেই দোকানে এত লোকজন, এইগুলো দেখে এত ভালো লাগছে। আর এই দেখুন জ্যামে পড়ে গেছি। আর ঘড়িতে এখন 11:20 অলরেডি বেজে গেছে। আমরা এখন এক বিশাল সমস্যায় পড়েছি, সেটা হলো এই যে টাউনের মধ্যে আমরা ঢুকে পড়েছি, আর এখন আমাদের যেতে দেখাচ্ছে 5 মিনিটের রাস্তা, সেটা আমাদের আধ ঘন্টা সময় লাগবে। এতটাই জ্যাম যে যাওয়ার কোনো উপায় নেই, একটু করে এগোচ্ছি আর একটু করে দাঁড়াচ্ছি। আর এক একটা পায়ার পড়ছে, সেই পায়ারগুলো পেরোতে পেরোতে যাচ্ছি। এই যে সামনেই আরেকটি পায়ার। তো আমরা পায়ার 39 এখানে খুবই বিখ্যাত, তো সেখানে তো যাবই। তো তারপরে আর আমাদের ক্রুজ ছাড়বে পায়ার 43 থেকে, তো সেই 43 পায়ারে আমাদের আগে যেতে হবে। এই দেখুন এই পায়ার সংখ্যা হচ্ছে 29, সবে 29 নম্বর পায়ারের কাছ দিয়ে আমরা যাচ্ছি। এখনও যেতে বেশ খানিকটা সময় লাগবে, কিন্তু গাড়ি খুবই স্লো গতিতে এগোচ্ছে। কখন গিয়ে পৌঁছাবো, আদৌ ক্রুজটা পাবো কি না, সেটাও একটা টেনশানের বিষয়। পার্কিং লটে চলে এসেছি, গাড়ি পার্ক করাও হয়ে গেছে। তো চলুন, এখন আর চারিপাশটা দেখিয়ে লাভ নেই, আগে তাড়াতাড়ি ছুটে ক্রুজের কাছে যাই। ক্রুজ যদি ছাড়তে লেট করে তবেই পাবো, নইলে আর কিছুই হবে না, এখানেই ঘোরাঘুরি করতে হবে। এখন ঘড়িতে বাজছে 11:50, আর আমরা খুব লাকিলি ক্রুজটা পেয়েও গেছি, কেননা ওনারা নিজেরাই বলছেন যে ক্রুজটা ছাড়তে লেট হয়েছে। তো তার জন্যই আমরা পেয়ে গেলাম। আর ক্রুজটা পেয়ে আমরা তো আনন্দেই আত্মহারা হয়ে গেলাম, কেননা যদি এইটা ফেল হতো তাহলে এর পরের ক্রুজ যে কখন ছাড়তো তখন আমাদের ওয়েট করতে হতো। তারপর আবার সারাদিন যা ঘোরার প্ল্যান ছিল সেগুলোও সব ডিস্টার্ব হতো। একটা প্ল্যান দেখবেন ফেল করে গেলে তার পরের প্ল্যানগুলোও সব ঘেঁটে যেত। তো যাই হোক, পেয়ে দারুণ ভালো লাগছে।
আর ক্রুজে চেপে তো আরও ভালো লাগছে, জলটা কি দারুণ লাগছে শুধু দেখুন। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর এই যে আমরা দুজন, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশ একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে জানেন, কানগুলো তো বেশি করে ঠান্ডা লাগছে। এছাড়াও এই ক্রুজে চাপার জন্য আমাদের তো আগে থেকেই টিকিট কাটতে হয়েছিল অনলাইনে, তো তার জন্য একটা পেমেন্ট করতে হয়েছিল। ওই দুজনকার $90 কাছাকাছি টিকিট লেগেছে মিলিয়ে। তো যদি এই ক্রুজটা না পেতাম তাহলে ওই টিকিটটাও ব্যর্থ হয়ে যেত। পরের ক্রুজে আর ওই টিকিটটা কার্যকারী হতো কি না সেটা ঠিক জানা নেই। তবে যাই হোক, অনেক কষ্ট করে দৌড়ে দৌড়ে এসে লাস্ট মোমেন্টে এই ক্রুজটা চেপে দারুণ ভালো লাগছে। আর ওই দেখুন দূরে অ্যালকাট্রাস আইল্যান্ড, এইটা হলো একটি জেল। আগেকার দিনে দাগি আসামিদের এই সাগরের মাঝে এই দ্বীপের মধ্যে এই জেলটিতে নিয়ে এসে রাখা হতো, যাতে তারা একদম পালিয়ে যেতে না পারতো। যেদিক দিয়েই বেরোবে সেদিক থেকেই তো এই সাগরেই পড়বে, তো তার জন্যই এইখানে জেলবন্দি করে রাখা হতো। এই সব কথাগুলো শুনলে তো গায়ে একটা কেমন কাঁটা দিয়ে উঠছে। আর ওই অ্যালকাট্রাস আইল্যান্ডের কাছে আবার আমাদের ক্রুজটা নিয়ে যাবে। এখন এই অ্যালকাট্রাস আইল্যান্ডের এই জেলটি আর জেল নেই, এখন পাবলিকদের জন্য ওপেন করা আছে। এটা এখন ভিজিটার সেন্টার। তো ওই আইল্যান্ডটাও অনেকে ঘুরতে যায়, তো সেটা ঘুরতে গেলেও একটা দিন পুরো লেগে যাবে, কেননা ওই জেলটা পুরোপুরি ঘুরতে হবে, তো তার জন্যও আলাদা করে টিকিট কাটতে হয়। তো সেইটা আমরা নিইনি এইবারের ট্রিপে। এইবারে আমরা শুধু এই দূর থেকেই দেখছি। আর এই দেখুন আমাদের ক্রুজ চলে এসেছে গোল্ডেন গেট ব্রিজের কাছে। এইবার এই গোল্ডেন গেট ব্রিজের তলা দিয়ে আমরা পেরিয়ে যাব, আর আস্তে আস্তে ব্রিজটাকে দেখতে দেখতে যাব। কি অপূর্ব সুন্দর এই ব্রিজটি। আমরা এই যে জার্নিটা করছি, ক্রুজ থেকেও ওনারা আমাদের অনেক ইনফরমেশান দিচ্ছেন। ওনারা জানাচ্ছেন আমাদের এই গোল্ডেন গেট ব্রিজ সম্পর্কে, ওই অ্যালকাট্রাস আইল্যান্ড সম্পর্কে। আমরা কতক্ষণের জার্নিটা করব, সেই জার্নির মধ্যে ওনারা কি কি দেখাবেন সেই সমস্ত ইনফরমেশানই আমাদের দিয়ে যাচ্ছেন। আর এই দেখুন সেই বিশ্ববিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ, যেইটা দেখতে দেশ বিদেশের মানুষজন ছুটে ছুটে আসেন। 1933 সালের 5 জানুয়ারি বৃহস্পতিবার এই ব্রিজের কনস্ট্রাকশন শুরু হয়েছিল। আর তারপর 1937 সালে এই ব্রিজ তৈরি করা কমপ্লিট হয়েছিল। 1937 সালের 27শে মে আরেকটি বৃহস্পতিবার এই ব্রিজটি পাবলিকদের জন্য ওপেন করা হয়, যে এই ব্রিজের ওপর দিয়ে এইবার সবাই যাতায়াত করতে পারবেন। সেই সময়কার পৃথিবীর সবথেকে লম্বা ঝুলন্ত সেতু এটা। আমরা এখন পুরোপুরি ব্রিজের তলা দিয়ে ক্রস করছি। দেখুন ব্রিজটা পুরোপুরি ঝুলছে এই মহাসাগরের উপরে। কি অদ্ভুত দেখতে লাগছে, নিজের চোখের সামনে থেকে দেখছি, অসাধারণ লাগছে। যে ছবি ক্যালেন্ডারের পাতায়, ল্যাপটপের ছবিতে দেখে এসেছি, সেই ছবি আজকে নিজের চোখের সামনে দেখছি। অসাধারণ অভিজ্ঞতা। এই বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজটির উচ্চতা 220 ফুট আর দৈর্ঘ্য 1.7 মাইল, মানে 2.7 কিলোমিটার। আমরা এখন ক্রুজের একদম টপে উঠে আছি, আর প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, আর সাথে পিছনে আছে আমেরিকার পতাকা। আর এই জল কাটতে কাটতে ক্রুজটি এগিয়ে যাচ্ছে। কি অসাধারণ শুধু দেখতে লাগছে দেখুন। আমাদের ক্রুজটি গোল্ডেন গেট ব্রিজের তলা দিয়ে তো নিয়ে চলে এসেছে, ব্রিজটাকে খুব ভালোভাবে আমাদের দেখিয়ে দিয়েছে। এইবার এই অ্যালকাট্রাস আইল্যান্ডের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। এই সেই মহাসাগরের মাঝে এক টুকরো দ্বীপ, যেটি জেলখানা হিসেবে পরিচিত। আগেকার দিনের দাগি আসামিদের এইখানেই নিয়ে এসে রাখা হতো, যাতে তারা পালাতে না পারে কোনো মতেই। তো এইখানে অনেকেই ঘুরতে আসেন, তাদের জাহাজও ওইদিকে পোর্ট আছে, তো সেখানে নামিয়ে দেওয়া হয়। তো তখন
সমস্ত মানুষজন এইখানে ঘুরে ঘুরে দেখেন। আপনারা খেয়াল করলেও দেখতে পাবেন কিছু মানুষজনকে, যে ওনারা ঘুরে বেড়াচ্ছেন এই জেলখানায়। এই জেলখানা কেমন ছিল, কেমন দেখতে ঘরগুলো ছিল, আগেকার দিনের আসামিদের কিভাবে এখানে রাখা হতো, ওনারা কিভাবে দিন কাটাতেন, সেই সমস্ত কিছু এইখানে এখন যত্ন করে রাখা আছে। এখন এটা একটি ভিজিটার সেন্টার, সবাই এখানে দেখতে আসেন। আর এইখান দিয়ে যখন যাচ্ছি তখন গাটা কেমন ছমছম করছে। এই সব কথাগুলোই এই ক্রুজে এখন আমাদের বলছে, আর দূরে এইখান দিয়ে নিয়ে যাচ্ছে। আর এই আইল্যান্ডের কিছু জায়গায় যেখানে ঘরবাড়িগুলো নেই, সেখানে সিল মাছেরা উঠে তো বিশাল আনন্দ খেলা করছেন। আর এখান দিয়ে যখন যাচ্ছি ওদের হাঁক শুনতে পাচ্ছি, সে ক্রমাগত ডেকেই চলেছেন। এই দেখুন জেলখানাটি, এই হচ্ছে সেই জেলখানার ঘরবাড়ি। কি অদ্ভুত না বলুন, ভাবতেও কেমন লাগছে। এবার আমাদের ক্রুজ নিয়ে যাচ্ছে সেই যে দূরে অনেকক্ষণ ধরে আমরা উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, সেই বিল্ডিংগুলোর সামনে দিয়ে। এইটা হলো মেন সিটি, ওই সিটির মধ্যেও আমরা ঢুকবো, তবে পরে ঢুকবো। আর এই উঁচু উঁচু বিল্ডিংগুলোই হলো বিখ্যাত বিখ্যাত সব এক একটি অফিস। ঘুরতে ঘুরতে ক্রুজের ভেতরটাতে এলাম। এখানেও অনেক মানুষজন বসে বসে দেখছেন জানালা দিয়ে, আর কিছু খাবার নিয়ে উপভোগ করছেন জার্নিটা। আমরা তো আর থাকতে পারিনি, জ্যাকেট পরে নিয়েছি। এত প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে যে আপনাদের কি বলবো, জ্যাকেট না পরলেই নয়, তাই সাথে করে জ্যাকেট নিয়ে এসেছিলাম। আর আকাশটা তো এখন অনেক পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নীল আকাশ। আর এই নীল আকাশের মধ্যে ব্রিজগুলোকে দেখতে, চারিপাশটা দেখতে আরও অপূর্ব সুন্দর লাগছে। এখন আরেকটি ব্রিজের কাছে আমাদের নিয়ে এসেছে। এই ব্রিজটার নাম ওকল্যান্ড ব্রিজ। এই ব্রিজটার কাছ দিয়ে এখন আমাদের ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এই ব্রিজটার তলা দিয়েও এখন আমাদের পেরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কি দারুণ লাগছে দেখুন ব্রিজটিকে দেখতে। তবে এই ব্রিজটি পুরোপুরি ঝুলন্ত ব্রিজ না, এটার মাঝখানে পিলার আছে, তবে দেখতে দারুণ লাগছে দেখুন। এই যে এখানে এত বিল্ডিংয়ের মধ্যে সব থেকে উঁচু ওই যে গম্বুজের মতো যে বিল্ডিংটি উঠে আছে, ওই বিল্ডিংটি হলো সেলসফোর্সের বিল্ডিং। তো ওই বিল্ডিংটির সামনেও আমরা যাব। কত উঁচু আর কি দারুণ দেখতে লাগছে দেখুন। এই ক্রুজ জার্নিটা আমাদের তো অপূর্ব লেগেছে। জার্নি না করলে সেটা তো বোঝাই যাবে না বলুন। আপনাদের যতটা পেরেছি শেয়ার করেছি, তবে দারুণ অসাধারণ এরকম সমুদ্রের মধ্যে দিয়ে যাওয়া আর এই সমস্ত অপূর্ব জিনিসগুলোকে দেখতে দেখতে যাওয়া অসাধারণ। তাহলে চলুন, আমাদের জার্নি আজকের মতো কমপ্লিট। আজকের ভ্লগে এটুকুই শেয়ার করলাম। নেক্সট আমরা কোথায় যাই না যাই সেগুলো পরের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা করেই আমরা এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম। তাহলে চলুন, আজকের মতো টাটা। দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই আরও একটি নতুন ভ্লগে। বাই।